গাবতলী, মনে কর হরিরামপুর, আনন্দনগর, টালি কোম্পানির নাতি টুকু ছেলের পলা আহাত এবং আমার নাতির লগে মনে করেন চাকু, সাফারি, হকি স্টিক এবং মনে করেন চাইনিজ কুড়াল, এই নিয়ে মনে করেন একটা ওই যে টিপ দিলে যদি কি এগুলি সুজির মতন বাইরে হয়ে যায়, এগুলা লইয়া তারপরে মনে করেন মারামারি করছে। আমার নাতিরে মারা লাইব, খায়া লাইব, এই ধরনের। লাস্টে আমার ওয়াইফে আমার নাতিরে সরাই দিছে। আমার নাতিরে সরাই দিছে পরে 10 মিনিট পর কি 15 মিনিট পরে আহাদের ফুফা আহাদের ফুফা থানাতের প্রশাসন আনছে মতো ওসব আমি প্রশাসন দেখি নেই। আমি আবার 2 মিনিট পরে প্রশাসন আইছে, তুমি প্রশাসন আনছে আহাদের ফুফা। এখন আহাদের ফুফায় আয়া এই প্রশাসন আই না 2-3 আহাদের ফুফার তো কথা যায় না। মনে করে আহাদের ঘরে ঢুকলো। আহাদের ঘরে ঢোকার সাথে সাথে মনে করে চাইনিজ কুড়াল, হকি স্টিক, তারপরে সাফারি, রান্দাও, তারপরে এই টিপ দিলে সুজির মতন বাইরে হয়ে যায়, এগুলা লইয়া মনে করেন এক ব্যাগ মনে করেন স্যার লোয়া গেছে থানার লোয়া যাওয়ার পরে 14 জন না 16 জন লোক দিছে এবং খাতায় লেখা আছে। তারপর তারপরের দিন আবার সাইরা দিছে। সাইরা দেওয়ার পরে তারপর কি করতে আছে যে আমি 4 লাখ টাকা যা ছুটে আইসি, এই 4 লাখ টাকা অর্থন আদায় করুম। তারপরে বেলা 4টা বা 5টা বাজে আসরের নামাজ পড়ে আমি সেন্টারের সামনে খাড়াইছি আমার নাতি সুদ্ধা। ওখান থেকে এক লোক এই লোকটা আমার কাছে না তুমি এখানে কোনো কথা বলো না, ওর ঘরের মধ্যে যা দেখো 5 জন লোক আছে। 5 জন লোক কারা তুমি দেখলা এগুলো কারা কিন্তু এগুলা আমার ভয় লাগে এগুলা দেখতে। যাও কি 5 জন লোক কারা এইগুলা আমার একটা ভাবার কথা, আমি একটু বাইর করে দিব মাননীয় প্রধানমন্ত্রী। দ্বিতীয় কথা, এই এখানে 4-5 জন লোক আমার নাতির একটা ফয়সলা করছে। এই 4-5 জন লোকের মাঝখানে এই 5 জন লোকের একজন লোক ছিল। এই একজন লোক দেখলে আমি শুনুম, আর ভিতরে যে 4 জন লোক আছে এইটা আমি কিন্তু দেখিনি, এখন রোমানের 2টা থাবর দিছে। 2টা থাবর দেওয়ার পরে ওই হাত মনে করেন গাড়িলে বাড়িয়ে যাওয়ার কয় যে আমি যখন তোরে কিছু করা পারলাম না তাইলে তোর বাইরের মানুষ যে আমি করাইতে আসি, বাইরের মানুষ যে আমি দেখতে আসি। তারপরের দিন গেল, তারপরের দিন 10টা বাজে 11 তারিখে বৃষ্টি হইল। বৃষ্টি ভাত খায়া 2 বার নানা নাতি একলগে ভাত খায়া ভয় বলে বাইরের দিকে আমি ঘরে ঘুমাইছি। তারপর তো মনে করেন সন্ধ্যার সময় আমার নাতি, আমি নিজে কথা কইছি, সন্ধ্যার পর তো আমার নাতি নাই। এখন আমি দারুসালাম থানা ওসি সাহেবের দ্বারা আমি অভিযোগ দিছি বলতে দারুসালাম থানায় আমারে বলছে যে আমি একটা অভিযোগ লেখেন। আমি অভিযোগ লিখছি। অভিযোগ লেখার পরে আমি অভিযোগ জমা দিছি। দারোগায় আবার আহাদের আব্বার কথা নাম্বার আমার তো নিয়া এই নাম্বারে কথা বললো। এই নাম্বারে কথা বললাম, পরে দারোগা আইলো। আমার পরে কথা দারোগা খালি কোথাছে আমার, আমি নাম্বার দিতাম। এই যে দিনে ঘটনাগুলো করলো, এই জিডিটা করলাম, ওদিন হচ্ছে মনে করেন টিমের লোকের কথা কওয়ার সাথে সাথে বাড়িতে কোনো লোক নাই। ওর লোকের যা যত লোক আছে সব পলাইছে। এটা আপনার নাতি? জি। এইটা কি আপনার দারুসালাম থানার অভিযোগপত্র? জি। আচ্ছা, আপনি কি ওর নানি? যে হারায় গেছে ওর নানি আপনি? আপনি এটা কি চান, সুষ্ঠু বিচার চান? এই যে ঘটনাটা জানলেন, এটা কি সুষ্ঠু বিচার চান আপনারা? সুষ্ঠু বিচার চাই, আমি ছেলেও চাই, ছেলেরা যারা কিডন্যাপ করছে আমি সেই আসামিও চাই।